أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ, এবং দুরূদ ও সালাম আমাদের শ্রদ্ধেয় রাসূল, সর্বশেষ রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কিছু আলোচনা করব। আমরা জানি যে এই বিশ্ব, মহাবিশ্ব, মহাশূন্যে যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? প্রশ্ন। এ ব্যাপারে আল্লাহ একটা উত্তরও দিয়েছেন, সেটি হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ দুনিয়াতে অনেক কিছু সৃষ্টি করেছেন, সবাইকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেননি, করেছেন মানুষ জাতিকে এবং জিন জাতিকে তার ইবাদত করার জন্যে। তো আমরা জানি আমাদের মাতৃভাষা বাংলা ভাষার সাথে কিছু আরবি ভাষা মিশে গেছে। যেমন ইবাদত শব্দটি আরবি শব্দ। ইবাদত বলতে আমরা কি বুঝি? বলি কিন্তু সবাই যে আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত শব্দটি আমরা বারবার বলি, শুনি, কিন্তু অ্যাকচুয়ালি ইবাদতটা কি? ইবাদত শব্দটা তো আরবি শব্দ, এর বাংলাটা কি আমরা জানি? তাহলে ইবাদত কি? ইবাদত শব্দের অর্থ কি? বাংলা শব্দ হলো দাসত্ব করা, আনুগত্য করা। তো আল্লাহ আমাদেরকে আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আমরা সবাই আল্লাহর দাস। তো আল্লাহ যে সকল কাজের আদেশ করেছেন এই আদেশগুলো বাস্তবায়ন করতে হবে। যদি করি তাহলে আমরা আল্লাহর ইবাদত করলাম। তো এখন আমাদের সমাজে আল্লাহ কোরআনে অনেকগুলো কাজের আদেশ করেছেন। সকল আদেশ আমরা জানতে চাই না, মানতেও চাই না। 2-4টি আদেশকেই মনে করছে যে আল্লাহর ইবাদত। সংজ্ঞা অনুসারে কোরআনে বর্ণিত আল্লাহর যতগুলো আদেশ আছে প্রত্যেকটা আদেশ মান্য করাকে, বাস্তবায়ন করাকে ইবাদত করে। তো যেহেতু আল্লাহ মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, সেহেতু অবশ্যই আমাদেরকে ইবাদত করতে হবে। এখন সেই ইবাদত করতে গিয়ে আল্লাহর আদেশগুলোকেই তো আমরা জেনেছি ইবাদত। অনেকগুলো আদেশ করেছেন, সকল আদেশ আমাদেরকে জানতে হবে। এই আদেশগুলো আমরা কোথায় জানব? অবশ্যই কোরআনে জানব। আমাদের নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ কিতাব হিসেবে আল কোরআনুল হাকিম নামক কিতাব নাজিল করেছেন। তো এই আল কোরআনুল হাকিম নামক কিতাবেই আল্লাহ যতগুলো কাজের আদেশ করেছেন সকল কাজের সমষ্টি, সকল কাজ এই কোরআনেই আছে। সুতরাং আমাদেরকে এই কোরআন জানতে হবে। আংশিক জানলে হবে না, পরিপূর্ণরূপে জানতে হবে। আবার ভুল জানলে হবে না, শুদ্ধভাবে জানতে হবে, পরিশুদ্ধভাবে এবং পরিপূর্ণরূপে
এই কোরআন আমাদেরকে জানতে হবে। তো এই কোরআন জানার জন্যই আমরা এই কোরআন তালিমুল কোরআন প্রোগ্রাম চালু করেছি। তো আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মান্য করাকেই ইবাদত বলে। আমাদের এই সূত্রটা, এই সংজ্ঞাটা মনে রাখতে হবে। কোরআনে বর্ণিত আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মেনে চলাকে ইবাদত বলে। তাহলে কিন্তু আমরা আর এই কথা বলতে পারবো না যে নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত। হ্যাঁ, এগুলোও ইবাদত, দুটি ইবাদত। কোরআনে বর্ণিত যতগুলো আদেশ ততগুলোই ইবাদত, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আর কোরআনে আল্লাহ বলেছেন এই আল্লাহর যতগুলো আদেশ আছে সব আয়াত যে মানতে হবে। এই ব্যাপারে সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীরা, তোমরা কোরআনে বর্ণিত যত বিধান আছে সকল বিধান, সকল আদেশ নিষেধ মেনে চলো। কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ। তাহলে সকল আদেশ মেনে চলা ফরজ। ফরজ। সকল আদেশ মানা ইবাদত। আদেশ ইকুয়াল টু ইবাদত, আদেশ ইকুয়াল টু ফরজ। তো কোরআনে বর্ণিত যতগুলো আদেশ আছে প্রত্যেকটা আদেশকেই ফরজ বলে, আবার প্রত্যেকটা আদেশকেই ইবাদত বলে। তাহলে আমাদের কাছে ইবাদত কাকে বলে এটা একটু হলেও ধারণা চেঞ্জ হয়ে গেল কিনা? আমাদের সমাজ আমাদেরকে যে ধারণা দিয়েছে সেটা হলো নামাজ, রোজা, হজ 2, 4, 10টা কাজ করলেই ইবাদত হয়ে যায়, কিন্তু তা না। কোরআনে বর্ণিত যতগুলো আদেশ আছে প্রত্যেকটা আদেশ মান্য করাকেই ইবাদত বলে। আর এই ইবাদতগুলো যেন আমরা সব জেনে, সব বিশ্বাস করে, সব না মেনে মৃত্যুবরণ না করি, সেজন্য আল্লাহ একেবারে আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। এই যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম, সূরা ইমরানের 102 নম্বর আয়াত। সূরা ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদার লোকেরা, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে মান্য করো, আল্লাহকে মেনে চলো, হাক্কা তুকাতিহি, যেভাবে মেনে চলা উচিত। কিভাবে মেনে চলা উচিত? যতগুলো আদেশ করেছেন ততগুলো আদেশ মেনে চলাকে আল্লাহ এখানে বুঝিয়েছেন, যেভাবে মেনে চলা উচিত। কিভাবে? আল্লাহ যেভাবে মেনে চলতে বলেছেন। আল্লাহ কিভাবে মেনে চলতে বলেছেন? প্রশ্ন উত্তর হলো, কোরআনে বর্ণিত আল্লাহ যে আদেশগুলো করেছেন প্রত্যেকটা আদেশ আমাদেরকে জানতে হবে, বিশ্বাস করতে হবে, মেনে চলতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করতে গিয়ে কথা হলো দুইটি। কয়টি? দুইটি। একটি হলো আল্লাহর আদেশগুলো মানব। কিভাবে মানব? কেমন করে মানব? কখন মানব? কি পরিমাণ মানব? এ ব্যাপারে রাসূল যেভাবে আমাদেরকে পথ নির্দেশ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবে মানতে হবে। এটার নাম হলো হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে মান্য করো সেভাবে। কিভাবে? যেভাবে মান্য করা উচিত। কিভাবে মান্য করা উচিত? আল্লাহ যে আদেশগুলো করেছেন এই আদেশগুলো আল্লাহর আদেশ, আল্লাহর বিধান মানতে হবে রাসূলের সিস্টেমে, রাসূলের পদ্ধতিতে, রাসূল যে প্রক্রিয়ায় যেভাবে আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করেছেন এইভাবে মান্য করাকে আল্লাহ বলেছেন যে হাক্কা তুকাতিহি, যেভাবে মানা দরকার। কিভাবে মানা দরকার? রাসূল যেভাবে মেনেছেন, আল্লাহ যেভাবে মানতে বলেছেন। আল্লাহ কিভাবে মানতে বলেছেন? পরিশুদ্ধ এবং পরিপূর্ণ রূপে সকল আদেশগুলো কিভাবে বাস্তবায়ন করব? রাসূল যেভাবে করেছেন। 102তে বললেন যে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয়, আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যাবে না। শেষ হয়নি তো? আদেশ উপদেশ বা এটা বললেন, ওটা মিলতে না। এটা যে বললেন যে আল্লাহর আদেশ, যে ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে মান্য করো, আদেশ কিনা? আদেশটাকে, আল্লাহর আদেশের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি আর কোনো আছে মানুষের জন্য? না। তাহলে ওইটাকে আরবিতে ট্রান্সলেশন করলে
সেটাকে বলে ফেকার ভাষায় ফরজ, কোরআনের ভাষাও বলে ফরজ, অন্য আয়াতে আছে। তো ফরজ মানে হচ্ছে আবশ্যিক, তো যেই কাজগুলো আমাদের করতেই হবে, না করলেই নয়, সেই কাজগুলো করার জন্য আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ আয়াতে কোনো আদেশ করেন না যা আমাদের জীবনে জরুরি, অত্যাবশ্যক, যা অবশ্যই পালনীয়, অবশ্যই করণীয়। তো যেগুলো আদেশ সেগুলোই ফরজ, সেগুলোই ইবাদত। তো এইখানে আল্লাহ বলেছেন যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। কিভাবে ভয় করা উচিত? যেভাবে মান্য করা উচিত। কিভাবে মান্য করা উচিত? যেভাবে আল্লাহ বলেছেন। আল্লাহ কিভাবে বলেছেন? আল্লাহ বলেছেন আমার বিধানগুলো মানো, যেভাবে রাসূল মেনেছেন। দলিল সূরা মাইদা 104, সূরা মাইদার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে বিধানদাতা হিসেবে আল্লাহকে বিশ্বাস করতে হবে। বিধানদাতা মানে কোন কাজ করব, কোন কাজ করব না, এই ব্যাপারে যিনি বলবেন তিনি হলেন বিধানদাতা, বিধাতা। আর বিধানদাতার বিধান কিভাবে বাস্তবায়ন করব সে ব্যাপারে আল্লাহ বলেছেন রাসূলের কাছে যেতে। কার কাছে? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে রাসূলের সিস্টেমে মানাটাও ফরজ। কেন? যেহেতু আল্লাহ বলেছেন রাসূলের কাছে যেতে। কার কাছে? রাসূলের। কোন সূরা কত নম্বর আয়াত? আনাম। সূরা মাইদা 104 নম্বর আয়াত। জি, এরপরে বলেছেন ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে। এই যে মুসলিম শব্দটি আরবি শব্দ, আমরা শুনলে আমাদের কাছে কমন মনে হয়, খুব ইজি মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি এই মুসলিম শব্দের বিশ্লেষণ কখন করেছি? মুসলিম শব্দের শাব্দিক অর্থ কী, পারিভাষিক অর্থ কী, মুসলিম কাকে বলে আমাদের জানা দরকার। মুসলিম আরবি শব্দ, বাংলা শব্দ মান্যকারী, বাস্তবায়নকারী, আত্মসমর্পণকারী, শান্তি প্রতিষ্ঠাকারী। তো এখানে আল্লাহ বলেছেন যে তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠাকারী না হয়ে, মান্যকারী না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে। আত্মসমর্পণ করা আমরা বুঝি, অবশ্যই বুঝি। আত্ম মানে নিজ, সমর্পণ মানে আমার মন মস্তিষ্ক যা বলে, আমার মনের কথা, আমার বুঝের কথা কোরআনের সাথে, কোরআনের কাছে অ্যাপ্লাই করা যাবে না। কোরআনে আল্লাহ যা বলেছেন তা জেনে বিশ্বাস করা, বাস্তবায়ন করা। কিন্তু অতএব সুতরাং যেহেতু এভাবে কোনো প্রশ্ন আল্লাহকে করা যাবে না। দলিল সূরা বাকারা 285 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মুসলিমদের, মুমিন লোকদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। কোরআন থেকে যে কোনো বিষয়ে আমরা শুনব আর তাৎক্ষণিক মেনে নেব, এটা নাম মুসলিম। কোরআনের কথা বললে আমাদের কিন্তু অতএব সুতরাং যেহেতু আসে, কোনো উক্তি, কোনো যুক্তি চলবে না। এটার নামে হলো সমর্পণ করা, আত্মসমর্পণ করা। কোরআনে যা আছে তা মেনে নিতে হবে। আমার মন বলে, এতগুলো লোক বলে, সমাজের অধিকাংশ লোক বলে, অতীতের অনেক লোকেরা এগুলো বলেছেন, অনেক লোকেরা এগুলো করে নাই। কোরআনের কথা বললে, রাসূলের কথা বললে যাদের অনেকের গাত্র দেওয়া হয়, শুনতেই পারে না কথা। তো যারা কোরআন বিশ্বাস করেন তারা তো কাফের, যারা কিছু মানে কিছু মানে না এরা মুনাফিক, এভাবে তো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তো যারা কাফের, মুশরিক, মুনাফিক তাদের জন্য তো এই বার্তা, এই ইনফরমেশন নয়। আল্লাহ বলেছেন যারা মুসলিম, যারা মুসলিম, যারা মুমিন। মুমিন মানে তো বিশ্বাসী। বিশ্বাস কাকে বলে? আমি যা দেখি নেই, আমি যা জানি না, সেই একটা তথ্য আরেকজনের কাছে পরিবেশন করলাম, আর সেটা শুনে বিশ্বাস করার নামে বিশ্বাস। আর যদি দেখি তাহলে তার বিশ্বাস করা দরকার নাই। আমাদেরকে বিশ্বাসটা বুঝতে হবে। এখানে একটা প্রোগ্রাম চলছে, এখানে আমরা প্রত্যেক শুক্রবার সকাল 8টায় কোরআনের তালিম প্রোগ্রাম করি।
এটা আমরা যারা এসেছি, যারা দেখলাম, আমাদেরকে আর শুনে বিশ্বাস করা দরকার আছে? না। যারা আসে নাই তাদেরকে আপনি যখন এই ইনফরমেশন দিলেন, তখন তাকে বিশ্বাস করতে হবে। আপনি বললেন যে অমুক জায়গায় আমাদের প্রোগ্রাম হচ্ছে, তাহলে এইটা আপনার কাছে আপনার মুখ থেকে শুনলেন, এটা কিন্তু তিনি বা তারা কখনো দেখেননি, শুনে বিশ্বাস করলেন। এই বিশ্বাস করার নামে হলো ঈমান। আর যিনি করলেন তাকে বলে মুমিন। দেখলে কি বিশ্বাস করার প্রয়োজন আছে? না। আল্লাহকে কি আমরা দেখতে পাই? এই জন্য তো বিশ্বাস। পরকালকে আমরা দেখেছি, এই জন্য বিশ্বাস। তো যারা বিশ্বাসী তাদের কথা আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা কোরআন বিশ্বাস করে না, আসমানি কিতাবগুলো বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তারা তো মুমিন নয়, তারা কি? কাফের। আর কাফেরদের জন্য আল্লাহ কোনো কাজ দেন নাই। কাফেরদেরকে আল্লাহ কোনো কাজের অর্ডার, কমান্ড, কোনো কাজ করতে বলেন নাই। তাদের ব্যাপারে 100% স্বাধীনতা, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা নষ্ট করো। আর যারা মুমিন, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, পরকালকে না দেখে বিশ্বাস করে, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করে। আসমানি কিতাব বলতে আমরা বুঝতে পেরেছি তো? জি। আমরা অনেকেই বুঝি না। আসমানি কিতাব বলতে আমরা শুধু মনে করি শুধু কোরআন। শুধু কোরআন না, কোরআনের পূর্বে ইনজিল, তাওরাত, জাবুর, আল্লাহর পক্ষ থেকে যে কিতাবগুলো নাযিল হয়েছে এগুলোকে আমরা বলি আসমানি কিতাব। এই আসমানি কিতাব যতগুলো, প্রত্যেকটা কিতাবের সত্য, সঠিক, নির্ভুল, সন্দেহমুক্ত। কার কথা? আল্লাহর কথা। তো যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদেরকে কেন্দ্র করে, তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। এই ভয় করার ব্যাখ্যা হলো, শাব্দিক অর্থ ভয় করা, আর পারিভাষিক অর্থ হচ্ছে মান্য করা। মর্মার্থ মান্য করা, মেনে চলা, বাস্তবায়ন করা। তো যেভাবে মান্য করা উচিত, কিভাবে মানা উচিত? আল্লাহর বিধান, আল্লাহর আদেশ মানব, কার নিয়মে? এইটাই হলো সেটা। যেভাবে মানা উচিত, কিভাবে মানা উচিত? বিধান আল্লাহ, নিয়ম রাসূলের। এইভাবে মানাটাই হচ্ছে হাক্কা তুকাতিহির ব্যাখ্যা। এরপর আল্লাহ বলেছেন যে তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে, তার মানে বাস্তবায়নকারী না হয়ে। কোরআনে বর্ণিত কতগুলো আদেশ? অনেকগুলো আদেশ। তার মধ্যে নাম্বার 1 আদেশ, 1 নম্বর আদেশ কোনটা? পড়ো। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাক আয়াত 1। আল্লাহ সর্বপ্রথম আদেশটা, যে আদেশটি করেছেন সেটি হলো পড়ো। শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, মর্মার্থ হলো জানো, বোঝো, মান্য করো। তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশটা করেছেন সেটা কি? পড়ো, অর্থাৎ জানো। এখন আমরা কোরআন পড়ব, কোরআন জানব। কোরআন পড়তে গিয়ে আমাদের মাতৃভাষা বাংলা, কোরআনের ভাষা আরবি। তাহলে এখন কিভাবে পড়লে আমি জানব? বাংলায় প্রশ্ন হবে কিনা? আমি আরবি হরফ, আরবি অক্ষর চিনলাম, আক্ষরিক জ্ঞান অর্জন করলাম, রিডিং পড়া শিখলাম, হয়ে গেল। এখন আমি সকাল সন্ধ্যা দুপুর যখন সুযোগ পাচ্ছি কোরআন পড়ছি আরবিতে, কিন্তু এর বাংলা অর্থ মাতৃভাষায়, পিতৃভাষায় কোরআনের বাংলা অর্থ আমি পড়লাম না। কখনো এই আরবি ওয়ার্ডগুলোর ওয়ার্ড মিনিংস, শব্দার্থ পড়লাম না। এগুলোর অনুবাদ করার যে গ্রামাটিক্যাল রুলস, যতগুলো গ্রামাটিক্যাল নিয়ম আছে, এই নিয়মগুলো জানলাম না। আমি এই আরবি পড়লে কি বুঝতে পারবো? না। বুঝতে পারবো তখন যখন আমার ওয়ার্ড মিনিংস জানা থাকবে, এগুলোর অনুবাদ করার ক্যাপাসিটি আমাদের অর্জন করা হবে, তখন আমি আরবি পড়লেই তো বুঝবো। কিন্তু যদি আমি ওয়ার্ড মিনিং না জানি, অনুবাদ করার নিয়ম না জানি, গ্রামার না জানি, তাহলে তো আরবি একেবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরা আমার এই 60 বছরের জীবনে, 70 বছরের জীবনে, 80 বছর, 100 বছরের জীবনে, 100 বছর ধরে রিডিং পড়লেও কি আমরা 10টা লাইনের অনুবাদ বুঝতে পারবো?
তো আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দ্বিমুখী ত্রিমুখী এটাও তো আমরা জানি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় কি আমাদের জন্য এই কোরআন রিডিং করলে বোঝার মতো যে যোগ্যতা, যে গ্রামার, যে ওয়ার্ড মিনিংস দরকার, এগুলো কি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে উপহার দিচ্ছে? কারণ দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা, একটা হলো অ্যারাবিক শিক্ষা ব্যবস্থা, একটা জেনারেলে তো আমরা 95% লেখাপড়া করি, ঠিক কিনা? আর অ্যারাবিকে মাত্র 5%। তো জেনারেল যারা আমরা 95% লেখাপড়া করি, আমরা ওই ধর্ম নামক একটা সাবজেক্ট আছে কিনা, সেখানে রিডিং করতে পারলে এনাফ, এর বেশি আর কোনো চাপ নাই। আছে দেখবেন যে কোনো রকম রিডিং করতে পারলেন কিংবা পারলেন না, কোনো রকম একটা তথ্য দিতে পারলেন কি পারলেন না, পাস ইজি একেবারে ধর্মে। তো এইভাবে এই শিক্ষা দিয়ে আমরা তো কোরআন রিডিং করলে কোরআন বুঝতে পারছি না, পারছি না। তাহলে এই 95% স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করেছেন, আমরা যারা লেখাপড়া করেছি, আমরা তো কোরআন পড়লে বুঝতে পারি না, কিন্তু কোরআন তো জানতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআনে আল্লাহ কোন কোন কাজের আদেশ করেছেন, কোন কোন কাজের নিষেধ করেছেন, এটা আমরা আরবি পড়লে জানতে পারছি না। তাহলে আমাদের বিকল্প পদ্ধতি কি, বিকল্প উপায়টা কি? বিকল্প উপায় হলো মাতৃভাষায় অনুবাদ করে জানা, মাতৃভাষায় অর্থ পড়ে জানা। তো এখন আমরা সাধারণত আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে এই শিক্ষাও দিচ্ছে না যে আমরা কোরআন অর্থসহ রিডিং পড়ব, অর্থসহ পড়তে হবে, অর্থ না পড়লে কোরআন বোঝা যাবে না। না জানলে আপনি বিশ্বাস করবেন কি? বিশ্বাসের পূর্ব শর্ত হলো জানা, বিশ্বাসের পূর্ব শর্ত জানা, আমলের পূর্ব শর্ত ঈমান, বিশ্বাস, বিশ্বাসের পূর্ব শর্ত হলো এলেম, অর্থাৎ জানা। যদি আমি কোরআন না জানি, এবং জানাটা আবার দুই প্রকার, একটা হলো শুদ্ধ জানা, আর একটা হলো ভুল জানা। সমাজে দুই ধরনের শিক্ষা, দুই ধরনের প্রচারণা চালু আছে। আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে যে আসমানি কিতাব নাজিল করেছেন, এক একটা করে গাইড নাজিল করেছেন, এক একজন করে গাইডারও নাজিল করেছেন, গাইডারও নিয়োগ করেছেন, যাদেরকে বলে নবী রাসূল। তো এখন এই নবী রাসূল তো আমাদের মাঝে নাই, তাহলে আমাদেরকে নবী রাসূলও শিক্ষা দিচ্ছেন না, আমাদের রাষ্ট্রও শিক্ষা দিচ্ছে না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও শিক্ষা দিচ্ছে না, আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি, পরিবারও শিক্ষা দিচ্ছে না। আমরা পরীক্ষা পাশের জন্য ওই বাংলা জেনারেল যে সাবজেক্টগুলো আছে, এগুলো পরীক্ষা পাশের জন্য ফ্যামিলিগত চাপ আছে, প্রাতিষ্ঠানিক চাপ আছে, এগুলো করতেছি। কিন্তু কোরআন অর্থসহ পড়তে হবে। কোরআন অর্থসহ না পড়লে আমরা বুঝতেই পারবো না। আর না বুঝতে পারলে কোনো কাজের লাভ যদি কেউ বুঝতে না পারে, তাহলে কি সেই লোক সেই লাভের পিছনে ছুটবে? আমরা লেখাপড়া কেন করি? লেখাপড়া করলে সার্টিফিকেট হবে, সার্টিফিকেট হলে চাকরি করতে পারবো, ইনকাম করতে পারবো। এই কারণে যদি এই জেনারেল শিক্ষিত হলে চাকরি হবে না, এই ঘোষণা যদি দেওয়া হয়, বলেন তো আগামীকাল থেকে কয়েকজন মাস্টার যাবে টিচার শিক্ষা দিতে, আর কয়েকজন ছাত্র যাবে শিক্ষা নিতে? কারণ লাভ তো নাই, বেতন পাবেন না মাস্টাররা, ছাত্ররা সার্টিফিকেট পাবে না, চাকরি হবে না। তাহলে কোনো মাস্টার যাবে না শিক্ষাঙ্গনে, ছাত্র যাবে না শিক্ষা প্রতিষ্ঠানে। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের বললাম তিনটা জীবন, রুহের জগৎ, দুনিয়ার জগৎ, আর হলো পরকালীন জগৎ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই দুনিয়ার জগৎটা। কারণ এখানে আপনি, আমরা যদি কোরআন ভিত্তিক, কোরআনের সঠিক সত্য বিষয়গুলো জানি, বিশ্বাস করি এবং বাস্তবায়ন করি, কর্মের মধ্য দিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করি, তাহলে মৃত্যুর পরে আমাদের আল্লাহ সুখের স্থান কোরআনে উল্লেখ করেছেন জান্নাত। সেই জান্নাত নামক স্থানে আল্লাহ পৌঁছে দিবেন, পাঠাবেন। কথা ঠিক কিনা? আর যদি আল্লাহ প্রদত্ত বিধান অনুসারে আমাদের এলেম অর্জন না হয়, বিশ্বাস স্থাপন না হয়, আমরা আমাদের বাস্তব জীবনে কর্মের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন না করি, তাহলে মৃত্যুর পরে ওই জান্নাত নামক সুখের, শান্তির, আনন্দ উল্লাসের জায়গা পাবো না। তো তাহলে আমরা একটু চিন্তা করি আমাদের সামাজিক ব্যবস্থা,
আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা সব মিলে আমাদের এই ধর্মীয় শিক্ষা গ্রন্থ আল কোরআনুল কারীম মাতৃভাষা জানার জন্য 95% লোকের জন্য সুব্যবস্থা নাই। অথচ আমরা এই 90% লোক কি জান্নাত প্রত্যাশী নই? আমরা কি জান্নাত চাই না? তো জান্নাত যদি আমরা চাই তাহলে মাদ্রাসার ছাত্র যেমন কোরআন জানবে, কোরআন বিশ্বাস করবে, কোরআন প্রচার করবে, কোরআন মানবে, একইভাবে আমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি আল্লাহর কাছে যদি এই কথা বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল না, তাই আমি কোরআন জানি নাই, কোরআন বুঝি নাই, কোরআন মানি নাই, তাহলে কি আল্লাহ জান্নাত দেবেন? এই উত্তরটা কি আল্লাহর কাছে পারফেক্ট হবে? তাহলে যারাই জান্নাত প্রত্যাশী, যারাই জান্নাতের আশা করে, তাদের প্রত্যেককেই কোরআন জানতে হবে। আর এই কোরআন জানার মাতৃভাষায় অনুবাদ করে, তর্জমা করে, ট্রান্সলেশন করে জানার বিকল্প নাই। কারণ আমাদের ফাউন্ডেশন শিক্ষা ব্যবস্থাটা অ্যারাবিক না হওয়ার কারণে আমরা ওয়ার্ড মিনিংস মুখস্থ করতে পারিনি, আমরা গ্রামাটিক্যাল রুলস জানতে পারি নাই। এটা জানতে গেলে অনেক সময়ের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। তাহলে যাদের এখন এই ছাত্র জীবন পার হয়ে গেছে, আমরা যারা ছাত্র জীবন পেরিয়ে এখন কর্মজীবনে আছি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, চাকরি, বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, তাহলে আমরা কি জান্নাত চাই না? অবশ্যই চাই। তাহলে আমাদের জন্য এই আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা হলো 95% জেনারেল শিক্ষিত লোকদের জন্য, যারা আমরা মাতৃভাষায় কোরআন পড়ব, কোরআন জানব, কোরআন বিশ্বাস করব, কোরআনে বর্ণিত আল্লাহর যতগুলো আদেশ এবং নিষেধ আছে তা আমি আমার জীবনে বাস্তবায়ন করব, আমার ফ্যামিলি জীবনে বাস্তবায়ন করব, আমাদের সামাজিক জীবনে এমনিভাবে সর্বত্র কোরআন প্রচার করতে হবে, কোরআন বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক না? ঠিক। তাহলে আলোচনা অনেক আছে, একদিনে সব আলোচনা করা যাবে না। আমাদের এই প্রোগ্রামটা এইভাবে করার জন্য, কোরআন জানার জন্য সর্বপ্রথম আল্লাহর আদেশ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। এটা 1 নম্বর আদেশ। 2 নম্বর আদেশ সূরা মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সূরা মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে হে রাসূল, তুমি প্রচার করো তা তোমার রবের নিকট হতে তোমার কাছে নাজিল হয়েছে যা। আমাদের রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন। এটা আমরা জানি তো, বিশ্বাসও করি। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে আমরা বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম তাহলে তো এই 90% লোক তো কোরআন জানতো, কোরআন বুঝতো। আমরা তো কোরআন অনেকে রিডিং করতে পারি না, কোরআনের বাংলা অর্থ পড়ি না, কোরআন জানি না, বুঝি না, অনেক সমস্যা আছে। তো সমাধানও আছে। তো এখন আল্লাহ যেহেতু রাসূলকে বলেছেন যে হে রাসূল, তুমি প্রচার করো তা যা তোমার প্রতিপালকের নিকট হতে তোমার কাছে নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? কোরআন। এই কথাটা তো আমি বললে হবে না, এই কথাটি আল্লাহ বলেছেন অন্য সূরার অন্য আয়াতে। সূরা ইনসানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। হে মুহাম্মদ, আমি তোমার কাছে কোরআন নামক একটি কিতাব তোমার কাছে নাযিল করেছি, ক্রমান্বয়ে। কয়টি কিতাব? একটি কিতাব। তো এই কিতাবটি প্রচার করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কি প্রচার করতে বলেছেন? কোরআন প্রচার করতে বলেছেন। এরপর বলেছেন ওয়া ইল্লাম তাফাল, যদি তুমি তা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি তার রিসালাত, তার চিঠি, তার এই কোরআন প্রচারই করলে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন যে হে রাসূল, তুমি কোরআন প্রচার করো। যদি তুমি কোরআন প্রচার না করো তাহলে তোমার প্রচারই হলো না। কি হলো না?
তাহলে প্রচার করতে হলে কি প্রচার করতে হবে? কোরআন। আমাদের সমাজে কোরআন প্রচার আছে তো? না থাকলে করতে হবে তো। তাহলে আমরা রাসূল অনুসারী হব। রাসূল কি প্রচার করেছেন? কোরআন প্রচার করেছেন। আমরাও যদি কোরআন প্রচার করি তাহলে আমরা কি রাসূল অনুসারী হলাম না? কোরআনে আল্লাহ বলেছেন সূরা ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ, তুমি বিশ্ববাসীকে বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। কাকে? রাসূলকে। তাহলে রাসূল যা করেছেন আমাদেরকেও তা করতে হবে। তাহলে কি হবে? আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ কন্ডিশন দিয়েছেন, আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ করা মানে রাসূলের কাজ অনুসরণ করা। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। রাসূলকে অনুসরণ করা মানে রাসূল যে সকল কাজ করেছেন, রাসূল আল্লাহর পক্ষ থেকে যে সকল কাজ করার জন্য আদিষ্ট হয়েছেন, তো কি কি আদেশ করেছেন কোরআনে আছে কিনা? আল্লাহ বলেছেন কোরআন প্রচার করো। রাসূল কোরআন প্রচার করেন নাই? আমরা যদি কোরআন প্রচার করি তাহলে কি হব? রাসূল অনুসারী। কোরআনে যতগুলো আদেশ আছে সব রাসূল জানছেন কিনা? আমাদেরকেও সব জানতে হবে। তাহলে আমরা রাসূল অনুসারী হব। তো আল্লাহ বলেছেন জি, অনুসরণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে, প্রচারও করতে হবে। তো রাসূল সম্পূর্ণ কোরআন বিশ্বাস করেছেন কিনা? অবশ্যই। আমাদেরকে সম্পূর্ণ কোরআন বিশ্বাস করতে হবে। সম্পূর্ণ কোরআন রাসূল জেনেছেন কিনা? আমাদেরকে সম্পূর্ণ কোরআন জানতে হবে, সেটা যে ভাষায় হোক। আপনি ইংলিশে বুঝতে পারলে ইংলিশেই জানেন, আপনি উর্দু ভাষা যদি কোরআন বুঝতে পারেন তাহলে সমস্যা নেই। উদ্দেশ্য তো জানা, লক্ষ্য হলো জানা, আর উদ্দেশ্য হলো মানা। আমাদেরকে কোরআন মানতে হবে। এই মানার জন্য কি? জানা। তো জানতে গিয়ে আপনি আপনার মাতৃভাষা জানবেন, নাকি পিতার ভাষা জানবেন, নাকি জাপানি ভাষা জানবেন, নাকি পৃথিবীর যে কোনো ভাষা জানবেন? কোন ভাষা জানেন জানলেই হলো। আর জানার উদ্দেশ্যটা হলো মানা। তাহলে জানতে গিয়ে আমি যদি আরবি পড়ে না জানি, বাংলা পড়ে জানতে পারি, বুঝতে পারি, তাহলে বাংলায় পড়বো। বিষয়টা ক্লিয়ার হলো কিনা? তাহলে আল্লাহ এই সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আমাকে মানে রাসূলকে। তাহলে আমরা যদি রাসূলকে অনুসরণ করি তখন আমাদের পরিচয়টা কি হবে? আমরা রাসূল অনুসারী। রাসূল কোরআন জেনেছেন, সম্পূর্ণ কোরআন জেনেছেন, বিশ্বাসও করেছেন, প্রকাশ করেছেন, প্রচার করেছেন, বাস্তবায়নও করেছেন। ব্যক্তিগতভাবে বাস্তবায়ন করেছেন, পারিবারিকভাবে করেছেন, সামাজিকভাবে করেছেন, শেষ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবেও কোরআন বাস্তবায়ন করেছেন। তাহলে আমরা যদি শুধু ব্যক্তিগতভাবে কোরআন জানতে চাই, মানতে চাই, সামাজিকভাবে না জানতে চাই, না মানতে চাই, রাসূল যেভাবে করেছেন সেভাবে, তাহলে তো আমরা রাসূল অনুসারী হলাম না, ঠিক কিনা? তাহলে রাসূল অনুসারী হতে হলে রাসূল যা করেছেন আমাকেও তা করতে হবে। তো রাসূল কি ভুল জেনেছেন না শুদ্ধ জেনেছেন? এখন আমরা কি শুধু শুদ্ধ জানি না ভুলও জানি? কেন ভুল শুদ্ধ দুটাই জানি? কারণ আছে। কারণ হলো রাসূলগণ কালে কালে শুদ্ধ প্রচার করেছেন। আর রাসূলদের এন্ট্রি পার্টি আছে কিনা? তার নাম জানেন? ইবলিস। ইবলিস আল্লাহর কাছ থেকে অনুমোদিত, পারমিটেড একজন ভুল প্রচারকারী, লাইসেন্সধারী, যে তার কাজ হলো সে মানুষকে ভুল বুঝাবে। একজন মানুষের ডান দিক থেকে এসে, বাম দিক থেকে এসে, সামনের দিক থেকে এসে, পেছন দিক থেকে এসে, সব দিক থেকে এসে একটা লোককে এই কোরআন জানতে, বিশ্বাস করতে এবং প্রচার প্রতিষ্ঠা করতে যত প্রকার তন্ত্র মন্ত্র দরকার, সকল প্রকার তন্ত্র মন্ত্র ব্যবহার করে আপনাকে কোরআন থেকে দূরে রাখবে। কারণ কোরআন জানলেই একটা লোক জেনে শুনে কখনো ভুল পথে যায় না। যেমন আপনাদের যার যেখানে বাড়ি সেখান থেকে এই মাদ্রাসা, এই প্রোগ্রাম স্থল আপনারা যারা জানেন তারা কি ভুল করে এটা বাদ দিয়ে অন্য কোথাও গেছেন? তো অনেকে বলে জানার নাম কামিয়াবি নয়, মানার নাম কামিয়াবি। এই কথাটা যে ইবলিসের প্রবাদ একটু বুঝে নেন। সেটা হলো
কেউ যদি মানতে চায়, তাহলে যদি জানা থাকে সঠিক, তাহলে কোনটা করবে? আর মানতে না চাইলে জানা আছে সঠিক, ভুলও জানায় সঠিকও জানায়, একটাও করবে না সে না মানলে। আর যদি মানতে চায় তাহলে কোনটা করবে? সঠিকটা। সঠিকটা জানা থাকলে। যদি সঠিক জানা না থাকে তাহলে তো ভুলটা করবে। তাহলে এখন আপনি কি মানতে চান কি না? বলতেছেন হ্যাঁ অবশ্যই মানতে চাই, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে। তাহলে তো জানার নাম কামিয়াবি নয়। না জানলে তো আপনি সঠিকটা মানতেই পারবেন না। কথাটা ঠিক কিনা? তো যাক, এগুলো ইবলিস কিছু প্রবাদ বাক্য তৈরি করে বিশ্বব্যাপী পাবলিশ করেছে। তো এখন আমি আজকে আর আলোচনা লম্বা করব না, আলোচনা একদম শেষের দিকে। সর্বশেষ যে কথাটা সেটা হলো রাসূল অনুসারী হয়ে আমাদেরকে কাজ করতে হবে। কি অনুসারী? দলিল সূরা ইমরানের 31, সূরা আরাফের 157 এবং 158 লিখে রাখেন। এবং রাসূল অনুসারী হওয়া ফরজ। কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা রাসূল অনুসারী হও। কার আদেশ? আল্লাহর আদেশ। সূরা আরাফের 158 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন যে ইত্তাবিউহু, তোমরা তার মানে আমাদের যে রাসূল মুহাম্মদ, এই রাসূল মুহাম্মদের অনুসারী হও। যদি আমরা রাসূল অনুসারী হই তাহলে কি লাভ? আল্লাহ বলেছেন লা আল্লাকুম তাহতাদুন, তাহলে অবশ্যই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। কি অনুসারী হলে? রাসূল অনুসারী হলে। রাসূল অনুসারী না হওয়া পর্যন্ত আমরা সঠিক পথে চলতে পারবো না। ঘোষণা কার? আল্লাহ। অতএব আমাদেরকে আল্লাহকে জানতে হবে বিধানদাতা হিসেবে। কি হিসেবে? আর বিধানদাতার বিধান বাস্তবায়নকারী, প্রচারকারী, প্রতিষ্ঠাকারী, বাস্তবায়নকারী হিসেবে রাসূলকে মানতে হবে। রাসূলকে মানতে হবে মডেল হিসেবে। কি হিসেবে? আইকন হিসেবে। আল্লাহর বিধানগুলো রাসূল কিভাবে করেছেন এ ব্যাপারেও কোরআনে আয়াত আছে। সূরা আহজাব আয়াত নম্বর 21, আয়াত 21 আল্লাহ বলেছেন যে তোমরা রাসূল অনুসারী হও, রাসূলকে মডেল বানিয়ে। কাকে মডেল বানিয়ে? আমরা পথ চলবো। আমাদের রাহবার, আমাদের ড্রাইভার, আমাদের হাদি, আমাদের কি বলে রাসূল, আমাদের পথ প্রদর্শক হলেন রাসূল। কোরআনে আল্লাহ রাসূলকে কখনো হাদি বলেছেন, কখনো নবী বলেছেন, রাসূল বলেছেন। রাসূলের অনেকগুলো গুণবাচক নাম আছে। তাহলে সর্বোপরি সর্বশেষ কথা হলো যে আল্লাহকে বিধানদাতা হিসেবে, রাসূলকে কখনো বিধানদাতা মানা যাবে না। এটা আমাদের আবার সচেতন থাকতে হবে। রাসূল কখনো কোনো ব্যাপারে, কোনো বিষয়ের, কোনো ক্ষেত্রে রাসূল বিধানদাতা নন। সকল ক্ষেত্রে একমাত্র সৃষ্টিকর্তাই বিধানদাতা। এই দলিলটাও জানা রাখতে হবে। লেখেন সূরা মুহাম্মদ 19, এখানে বলা আছে, আল্লাহ বলেছেন ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুহাম্মদ, তুমি জেনে রেখো যে বিধানদাতা কেউ নয় একমাত্র আমি আল্লাহ ছাড়া। অতএব তোমরা আমার বিধান মেনে চলো। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হলো যে বিধানদাতা একমাত্র আল্লাহ। আর বিধানদাতার বিধান প্রকাশকারী, প্রচারকারী, প্রতিষ্ঠাকারী রাসূল। রাসূলের নেতৃত্বে, রাসূলের নিয়মে কোরআনে বর্ণিত যত বিধান আছে সকল বিধান আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে বিধানদাতা হিসেবে, রাসূলকে পথ প্রদর্শক হিসেবে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।